খুব সম্ভবত পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে রাজনীতি করা। যদিও আমরা সাধারণ জনগণ রাজনীতিবিদদের খুব সহজেই সমালোচনা করি, খুব তুচ্ছ-তাচ্ছিল্য করি, যা মুখ দিয়ে আসে তাই বলি। কিন্তু বিশেষ করে তৃতীয় বিশ্বের মতো দারিদ্র্যপীড়িত দেশগুলোতে একজন রাজনীতিবিদ কতটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যান তার সারাটি জীবন, সেটা আমরা কাছ থেকে না দেখলে অনুধাবন করতে পারি না। অনেক সময় কাছ থেকে দেখেও বিশ্বাস করতে চাই না। কারণ এই দেশগুলোতে, এই তৃতীয় বিশ্বের এই দারিদ্র্যপীড়িত দেশগুলোতে মানুষের শিক্ষার অভাব থাকে, দারিদ্রতা থাকে, থাকে বিশ্ব রাজনীতির বড় বড় মোড়লদের নানা রকম প্রভাব। সেখানে একটি দলের বা একজন নেতা বা নেত্রীর নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা খুবই কঠিন। কারণ এখানে নানা রকম শক্তির প্রভাব থাকে, লোভ থাকে, থাকে হিংসা, থাকে হানাহানি। তারপরও বাংলাদেশের মতো একটি দেশে, যেখানে জনসংখ্যা উপচে পড়া, যেখানে শিক্ষার অভাব, যেখানে দারিদ্রতা প্রকট আকারে আছে, সেখানে একটি রাজনৈতিক দল, একজন নেত্রী কি করে আজ সার্বজনীন হয়ে উঠলেন, কি করে আজ দেশের প্রধান অভিভাবক হয়ে উঠলেন, কি করে আজ ধর্ম, বর্ণ, দল মতের ঊর্ধ্বে উঠে সবার প্রাণভোমরায় পরিণত হলেন, সবার ভালোবাসার মধ্যবর্তীতে পরিণত হলেন, সে এক অপার বিস্ময়। নিশ্চয়ই ভবিষ্যতের গবেষকরা এ নিয়ে গবেষণা করবেন, নিশ্চয়ই পাঠ্যপুস্তকে স্থান পাবে তার এই মহান কীর্তি। খুব ছোটবেলায়, বিশেষ করে মাত্র আমরা বুঝতে শিখেছি, স্কুলে আসা যাওয়া করছি, ঠিক সে সময়ই খালেদা জিয়াকে একেবারে খুব কাছ থেকে, হাতে ছোঁয়ার দূরত্ব থেকে দেখার সুযোগ হয়েছে অসংখ্যবার। 30শে মে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, এই উপলক্ষে আমাদের ঠিক ঘরের পাশেই 1 মিনিটের দূরত্বেই প্রতি বছর অনুষ্ঠান হতো। আমাদেরই মহল্লার মুরব্বীরা এই অনুষ্ঠানটি করতেন, দারিদ্র্যের মধ্যে খাদ্য বিতরণের। সেখানে প্রতি বছরই খালেদা জিয়া আসতেন। যেহেতু মহল্লার মুরব্বীদের, বড় ভাইদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হচ্ছে, তাই খুব কাছে যাওয়ার সুযোগ হতো, একেবারে হাতে ধরে দেখার মতো সুযোগ হতো। এরকম একটি পরিবেশে প্রতি বছরই যেতাম। কি এক মায়া, কি এক মোহ, কি এক আকর্ষণ, কি এক ভালোবাসার মানুষ ছিলেন উনি। চেহারার দিকে তাকালে, আমরা খুব ছোট, উনি তাকিয়ে যে একটা হাসি দিতেন, মনে হতো যে কত আপন, কত দিনের চেনা, কত গভীর সম্পর্ক ওনার সাথে। এভাবে দেখেছি এরশাদের 9 বছর, দেখেছি ওনার এরশাদ বিরোধী আন্দোলনের যে আপোষহীন নেতৃত্ব, বারবার কারাবরণ করেছেন, কারাগার থেকে ফিরে এসে আবার উনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। 91 নির্বাচনে ওনার নির্বাচনী প্রচারণা দেখেছি খুব কাছ থেকে। তারপর উনি বিস্ময় জাগা নিয়ে এক সফলতা পেয়েছেন। ওনার দল নির্বাচিত হয়েছে 91 নির্বাচনে, সরকার গঠন করেছে, উনি প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরে নানা রকম যেই নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে আবদ্ধ হয়ে গেছেন। কিন্তু ওই যে 30শে মের যেই অনুষ্ঠানটি, এখানে উনি অনেকটা সাবলীলভাবেই উপস্থিত হতেন। আমাদের এই পুরনো ঢাকার প্রায় প্রতিটা অনুষ্ঠানেই উনি উপস্থিত থাকতেন। কাছ থেকে দেখার লোভগুলো সামলাতে পারতাম না, বারবার যেতাম, ওনাকে দেখতাম। কথা কোনোদিন হয়নি, কিন্তু কাছ থেকে দেখার যে এই যে আকর্ষণ প্রতি বছরে, এটা কখনো শেষ হতো না। তারপরে ওনার সরকার বিদায় হলো, নতুন সরকার আসলো, সেই সরকার নানা রকম জুলুম, নির্যাতন, অত্যাচার। আবার 2001 সালে নির্বাচনে উনি জয়ী হয়ে আসলেন, আবার ওনার সরকারের পতন হলো। তারপর থেকে শুরু হলো ওনার আরেক সংগ্রামী জীবন,
দেশকে, দেশের মানুষকে ভালোবেসে সারাটা জীবন উৎসর্গ করে দিলেন। যদিও নানা রকমভাবে ওনাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে দেশ থেকে চলে যাওয়ার জন্য, রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু উনি দেশকে, দেশের মানুষকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। সামান্যতম চিকিৎসাটুকু উনি পেলেন না। তারপরও কারো বিরুদ্ধে ওনার কোনো অভিযোগ নেই, কারো বিরুদ্ধে ওনার কোনো হিংস্রতা নেই, প্রতিশোধের বিন্দুমাত্র কোনো উচ্চারণ নেই, বরং ওনার দলকেই উনি সংযত হতে বলেছেন। কি এক শক্তি ওনার ভেতর, কি এক মায়া ওনার ভেতর, কি এক ভালোবাসা ওনার ভেতর, সমস্ত মানুষকে মুগ্ধ করেছেন। যেখানে তৎকালীন সরকার এবং সরকারি দলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা আশঙ্কা করেছিলেন তাদের সরকার পতন হলে পরে অন্তত 5 লাখ মানুষের মৃত্যু হবে, অর্থাৎ আওয়ামী লীগের 5 লাখ নেতানেত্রীর মৃত্যু হবে। সেখানে কিছুই হলো না। একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি সরকারের পতন হলো, অথচ খালেদা জিয়ার এক বক্তৃতায়, এক ভিডিও বার্তায় সমস্ত মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তা গ্রহণ করে নিল। ভিতরে সমস্ত দুঃখ, যন্ত্রণা, হিংস্রতাকে একেবারেই তারা দমন করে দিল খালেদা জিয়ার এক ভিডিও বার্তায়। আজ সেই নেত্রী হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা কিছুই করতে পারছি না, কিছু করার সুযোগ নেই। মহান সৃষ্টিকর্তা যদি ওনার জীবন এই দেশের মানুষের জন্য আরও কিছুদিনের জন্য বরাদ্দ রেখে থাকেন, তাই যেন করেন। সৃষ্টিকর্তা ওনার আয়ুকে এই দেশের মানুষের ভালোবাসার জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য আরও কিছুদিন যেন বাড়িয়ে দেন। আমরা এই কামনা করি, এই প্রার্থনা করি। সকল ধর্ম, বর্ণ, দল, মতের মানুষ আজ আমরা শুধু এই প্রার্থনায় নিজেদেরকে নিবেদিত রাখছি। কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়, অপরের প্রতি কোনো হিংস্রতা দেখানোর কোনো রকম কপটতা নয়। শুধুমাত্র দেশনেত্রী আপনি সেরে উঠুন, এই দেশকে আপনি আপনার ভালোবাসায় উদ্বেলিত করুন, আপনার ভালোবাসার বন্ধনে এই দেশকে এক সুতায়, এক মালায় গেঁথে দিন। মহান রাব্বুল আলামিন যেন আপনার সুস্থতা ফিরিয়ে দেন। আরও একবার এই কামনা। ভালো থাকুন দেশনেত্রী, ভালো হয়ে আসুন দেশনেত্রী।